এক নম্বরে গোলকিড্ডি সুনীল সিং। যাই হোক, এককালীন এটি আপনার হাতে ছিল খেলা। হ্যাঁ, লক্ষণ বাড়ির নামে ছিল। বিশেষ করে দেখভালটা আপনিই করেছেন। পুরো 4 বছর একরকম আমি রেখেছিলাম। তো সুনীল সিং একটাই বলা আছে যে তুমি যতলা রসিকে নিয়ে বাগাতে পারবে খেলাটা, ততলা নিয়ে সমান যাবে, কোনো অসুবিধা নেই। এখন আমাকে এলাকায় বীরাপ্পান বলেই পরিচিত, বা মচু বলেই আমাকে সবাই জানে। আসবে নাই না, এটা সন্তোষ মাতর মেলা বটে, অন্য কারো লই। ওই লড়াই করবো বলে ক্যান্সেল হবার গল্প নাই। ওই টিকিট করে কত লোক ঘুরে আরো গাড়ি বলে নাই হইলো, ওই রকম হবে নাই। দাদু বলিয়াছে মানে হবে যে দস্তুর মতো খেলা হবে এই আসরে বা সব দিনই যে কোনো প্রকারে হয়তো জোড়া যেটা বীজ থাকে সেইটাকেই জোড়া করিস। যতদিন দেখছে যেটা মার্কেটে উঠলো তাকে যে কোনো প্রকারে কিন্তু জোড়া করে, ওকে নামাতে হবে। কেউ কোনো রসিক কি বলে যে আমি 10টার সময় আরামে যাবো খাই দেয়, তাহলে ওই সেরকম ভাই পাবে। নমস্কার। নমস্কার। নাম পরিচয়টা? আমার নাম দুর্বাস পাওয়ারি, গ্রাম আনাই, জেলা থানা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আপনি কোথায় উপস্থিত আছেন? এখন আমি আছি মিছিল দিয়ে। আপনাকে তো এই সন্তোষ বাবুর মেলা থাকতে গেলে মানে এইদিকে বেশি দেখা যায়। এখানে ফুল ঘর হয়ে এদিকে এখন দাদু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই হিসাবে শুনেছি যে ইনার দুটি নতুন কাড়া আছে। হ্যাঁ, নিয়েছে। এখন কি রকম এই আসরে তো মনে থাকছে কাড়া গিলা? থাকবে 10,000 করে প্রাইজ আছে। হ্যাঁ, তাহলে কি রকম কি আশা রাখিছেন এবার খেলা কি রকম ইয়াদের হতে পারে? খেলা দেখো, এটা তো আজের মেলা লয়। লাতি যখন হয়ে যায় তখন মেলা চলছে, যখন লাতি বড় হয়ে গেছে যখন মেলা চলছে তো 500 ধুলা উড়াউড়ি লড়াই হবে। এক নম্বরে জোড়াটা কি আছে? এক নম্বরে গোলকিড্ডি সুনীল সিং। যাই হোক, এককালীন আপনার হাতে ছিল কাড়াটি খেলা। হ্যাঁ, ওইটা আমাদের এই ছিল। ওটা আপনার দাদার নামে পরিচালিত হইতো। হ্যাঁ, লক্ষণ বাড়ির নামে ছিল। আর বিশেষ করে দেখভালটা আপনিই করেছেন। পুরো 4 বছর একরকম আমি। সেই হিসাবে বলছি যে আমাদের দর্শকরা কি রকম কি দেখতে পাবে কে আসরের ব্যাপার, সেই হিসাবে বলছি কারণটা এখানে 8 দিন মাথা দেখতো আমি ঘোরাঘুরি করেছি। তো প্রায় তো আমার মনে বলে যে ঠেসে যায় যদি তো 1 ঘন্টা লাগে যাবে কাড়া। তাহলে দর্শকরা মনে হচ্ছে জিগড়া জিগড়ি হবে একবারে। হ্যাঁ, দর্শকদের আশা করছি তাহলে মানে জিগড়িটা করে দেবে দর্শকরা। 8 দিন ধরে ছিল না তো লড়াই, তো দর্শককে একবারে ধুলা উড়াড়ি দেখাবে। এদিকে জিসিপির সাথে জোড়ো করেছি, যেমন মালিক হারাধন মাহাতো সারলি। আচ্ছা, তাহলে এই আসরে মোট 9টি 51, 9টি 51 আর 2টায় 10। হ্যাঁ, আর তার সাথে রাতে নাচটাও দেখাবো। হ্যাঁ, মানে একটা বিরাট ব্যাপার হবে। তো মুরগাই প্রাইজ থাকবে না, বিনা প্রাইজে চালান দেবে? প্রাইজ থাকবে। এখন তো ওটা বাইপাস আছে, ওটা তেলা ঝলক দেওয়ার মতন হবে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলুন। কোনো ব্যাপার নাই, তোমরা সকাল সকাল পৌঁছে যাবে, রোদের দিন বটে। একবারে 7টার মধ্যে পৌঁছিবে। 8টাকে শুরু হয়ে যাবে। একবারে খেপা কাটাটা আগে ছাড়া হবে। খেপা কাটাটা আগে মানে ওই যেটা যেটা হোসেন আনসারি সেই দর্শক যেটাকে দেখে একবারে হিলতে থাকে, একবারে হিলতে থাকে। ওইটার জন্য বলছি যে ওটা 8টার মধ্যে ছাড়িয়ে দিব। আর ওটা ধুলা উড়াউড়ি লড়াই হবে। কোন মালিককে দেওয়া হয়েছে? ওটা কাকুকে জোর দিয়ে হয়েছে। ওটা বড় খেপা কাটা, সেদিনটা 2 মিনিট লাগতে লাগতে ভাগান যে 2,000 তাহলে সেই কাড়াকেই জোর লিয়ে আছে। হ্যাঁ, তাহলে এই আসরে মনে হচ্ছে হাড্ডাহাড্ডি হবে একবারেই। আশা করছি যে দর্শক আসবে নাই, আসবে নাই না, এটা সন্তোষ মাতর মেলা বটে, অন্য কারো লই। ওই লড়াই করবো বলে ক্যান্সেল হবার গল্প নাই। ওই টিকিট করে কত লোক ঘুরে আরো গাড়ি বলে নাই হইলো, ওই রকম হবে নাই। দাদু বলিয়াছে মানে হবে। এটা হচ্ছে হবে কি, তাহলে দর্শকরা এসে নিয়ে দেখুক, একবার উপভোগ করুক মেলাটাকে, কি জিনিস বটে। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। কেমন আছেন? এখন তো ঠিকই আছি। মেলার আয়োজন করা হচ্ছে। 15 চৈত্র, 30 তারিখ ইংরেজি সোমবার পড়ছে। কোটি কিরকম প্রাইজ আছে? 11টা কাড়ার মধ্যে 2টা কাড়ায় 10,000 করে প্রাইজ আছে আমাদের, মানে লাস্টের 6 দাঁত কাড়া দুটাই। আর 9টি কাড়াই আছে 51,000 করে। 9টা কাড়ার 8টা জোড়া হয়েছে, আর একটা বাকি আছে। পরে 6 দাঁত করে রাখা হয়েছে। 6 দাঁত করে জোড় হয়েছে না এখনো হয়নি? ওটাও জোড়া হয়ে গেছে।
তুলে ধরুন 1 নম্বরে থাকছে কোন মালিকের কাড়া, সাথে কোন মালিক আমাদের 1 নম্বর কাড়া থাকছে হারাধন মাহাতো শালডি। শালডি। ঠিক। সেই কাড়াটার সাথে আমাদের জোড়া হয়েছে গোলকিড্ডি সুনীল সিং। আচ্ছা। যে কাড়াটা আমাদের আজ দর্শক এবং রসিক দর্শনটা মানুষের ওয়ার উপর মানে দমে দেখি ইউটিউবের মাধ্যমে কমেন্টে খালি সুনীল সিং এই মানে যে কোনো যে আওয়াজটা উঠে, তাহলে সুনীল সিং কে একবার বলি না ভাই দেখা যাক। তাহলে 1 নম্বরে হচ্ছে সুনীল সিং প্রাইজ হচ্ছে 51,000। প্রাইজ হচ্ছে 51। আমাদের মাথা যদি আমাদের কাড়াই না দেয় কমিটির মানে 1 নম্বর মানে লাস্ট অবধি মানে যেগুলা ওই হ্যাঁ, 51,000 করে 51,000 প্রতিটা কাড়া আমরা বুঝি আমরা মাথা না দিলেও প্রাইজ দেবো সম্পূর্ণ। দেখো গ্রামের কাড়ায় আড়বো যখন তখন তো ভরসা নিয়ে আড়বো, না লাগবে তো সেটা গ্রামের কাড়া না লাগলে কমিটি মানে বাইরের লোকে কি জানে, ওটা তো বাইরের লোকে তো লিবে কি গায়ের কাড়া না লাগলে। 2 নম্বর আমাদের প্রাইজ থাকছে সীতারাম মাহাতো ফতেপুর। আচ্ছা। সেই তার সাথে আমরা জোড়া দিয়েছি নিমাই মাহাতো হরিহরপুর। প্রাইজটা হচ্ছে 51। প্রাইজ হচ্ছে 51। আচ্ছা। 3 নম্বরে আমার 1 নম্বরটা থাকছে। আপনার 1 নম্বর বলতে এখন কোনটা? 1 নম্বর আছে ওই যে খেপা কাড়াটা আমার গাছ চাপা, তাহলে ওইটাই থাকছে 51। ওইটাই ওইটা থাকছে। কোন মালিককে লিয়া হয়েছে? ওইটা জোড়া দিয়েছি আমরা হচ্ছে কেনা বংশীধর মাহাতো। হুম। ওটা সবাই পরিচিত এলো না শ্রীরামপুর, শ্রীরামপুর আসরে হ্যাঁ, রাঙামাটির যে যে কাড়াটাকে হাই ভোল্টেজ কাড়াকে ভাগাইছে। আর আমার 2 নম্বর কাড়াটা যেটা ওইটা 4 নম্বরে থাকছে। আচ্ছা। ওইটার সাথে আমি জোড়া দিয়েছি ভীমরাজুয়ার দামদা। 5 নম্বর 5 নম্বরে আমাদের কাড়া থাকছে ঘনেশ্যাম মাহাতো। হুম। 6 বস্তা দাম দিয়েছে ঠিক। মানাড়াতে। হুম। সেই কাড়াটা আমাদের 5 নম্বরে থাকছে। 51। ওইটা 51। কোন মালিক জোড়া? ওটা জোড়া হয়েছে একদম হাই ভোল্টেজের কাড়া কালু গোপ সিদ্ধড্ডে, সিদ্ধড্ডে বোকারো ডিস্ট্রিক্ট পড়ছে। 6 নম্বর কাড়া হচ্ছে আমাদের হুসেন আনসারি মিসিদ্দি। হ্যাঁ মিসেড্ডে। আচ্ছা। ওইটাও 51। কোন মালিক পেল? ওইটা জোড়া হয়ে গেছে আমাদের কাকু ঝাড়খণ্ড হুম। পটমদা থানা, ওইটা মরিরাম মাহাতো। 7 নম্বরে আমাদের কাড়া থাকছে বংশী মাহাতো বালকডি। আচ্ছা। ওই কাড়াটা আমাদের বড় থাকছে। হুম। বংশীধর মাহাতো বালকডি। তো তার সাথে আমরা জোড়া দিয়েছি ভরত মাহাতো তুমা ঝালিয়া। 8 নম্বর কাড়া হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো নডিহা। ঠিক লাগনি কাড়া হয়তো নাম দেই, তো আমরা ওটা কনফার্ম করে দিই। আচ্ছা, ওটা 8 নম্বর। ওটা 8 নম্বর এটা এখন আপাতত খালি আছে, খালি আছে। নম্বর 51টা হচ্ছে আমাদের জিতেন মাহাতো শালডি। জোড়া পেয়েছে সলডি দীপক মাহাতো। হ্যাঁ শালডি আর সলডি। সলডিটা কোন থানা পড়ছে? সলডিটা বল্লামপুর থানা পড়ছে। আচ্ছা, ওই সাইডে। ওই সাইডেই পড়ছে। কাড়া আমাদের আপডেট ছাড়া হয়ে গেল। এরপর যেটা 10 নম্বর কাড়া যেটা আমাদের 6 দাঁত সুখদেব মাহাতোর কাড়া, সেই কাড়াটা আমাদের 10,000 প্রাইজ আছে। তার সাথে জোড়া হয়েছে বিকাশ মাহাতো চৌকি বেড়া। আচ্ছা। আর আমাদের যেটা 11 নম্বর কাড়া সেটা আমাদের সৌরভ মাহাতোর কাড়াটা আমাদের 10,000 প্রাইজ আছে। তার সাথে জোড়া হয়েছে কেন্দ্রিটা ওই ওটা ঝাড়খণ্ড পড়ছে। এখন মোটামুটি সমস্ত জোড়া কনফার্মই বটে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমাদের বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন যে কটা আমাদের 1 নম্বর ছাড়া হবে 9টা 9:30টার মধ্যে। মানে রোদের দিন তো পড়ে গেছে। 9টা 9:30টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়বো। আকর্ষণটা একটু মানুষের বেশি আছে যেহেতু সুনীল সিং এখনো পর্যন্ত কোথাও বাইরে। তবে আমাদের লড়াই শুরু হবে 8টা থেকে। 8টা থেকে এবারে ধরে নাও 9টাকে হয়তো দেখবে 2-3টা কাড়া পাইরে। তারপরে আমাদের ওই সিরিয়াল বাই লড়াই হবে। আমাদের যে বাঁশের বেড়া দস্তুর মতন ভাবে দিয়া থাকবে, দর্শক মানে বসিয়ে দাঁড়ায় ইচ্ছাপূর্ণ ভাবে দেখুক, মানে কাড়া মানে বেড় ভাঙে আসতে পারবে না, মানে সেইভাবে মানে বেডটা করা থাকবে। 3টা বাঁশ দিয়া থাকবে, মানে 3 পর্দা, মানে হ্যাঁ মানে উপর নিচে 3টা দিয়া থাকবে, মানে পুরো শক্ত করে বেডটা করা থাকবে। আর মানুষ ওই যে জল টাঙ্গার আমরা দিব, মানুষ জলের রোদের দিন তো জলের অসুবিধাটুকু হবে, তার জন্য আমরা 3টা জলের টাঙ্গার দিয়া থাকবে। সব দিকে দেখতে পাবো, জায়গাটা কোনো কম নাই আমাদের মাঠটা। ঠিক গেলে বেশি আমাদের আসতে গেলে ধরলো জায়গাটা তো অনেকবার মানুষ আসিয়েছে, দর্শক অনেক দূর থেকে জানাও বটে। তো অবশ্যই আমাদের যেটা এই ইহা দিকে থেকে আসছে বড়াবাজার থেকে অনেক রাস্তা,
এদিকে যেটা বাবুন্ডিয়া মোড়ে কাটছে মানে ভিতর ভিতর যেটা আসছে পুড়িয়ারা মোড়ে হয়ে হয়তো 2-4 কিলোমিটার। সস্তা ভালো। হ্যাঁ, এইটা হয়ে যেটা পুড়িয়ারা থেকে আমাদের সালখিয়া হয়ে আসছে যেটা এটা কাছে এইটা। আর এদিকে যে আমাদের শুক্লার মোড়ে কাটছে এটাও মোটামুটি 4-5 কিলোমিটার। শুক্লা মোড় থেকে যেটা কাটছে বড়াবাজার রোড। এদিকে আমাদের যেটা পুরুলিয়া থেকে আসছে এটা আমাদের ভাদসা মোড় থেকে এবং চিতড়া মোড় আগে থাকছে, ওইটা মানিকডি হয়ে আসছে, এটা 2 কিলোমিটার মেন রোড থেকে। আর এদিকে যে আমাদের মানবাজার থেকে আসছে এটা ওই ভাদসা মোড়ে, কিংবা এদিকে যেটা কাঁচা দিকে আসছে এদিকে ভিতর ভিতর রাস্তা আছে বদললি ভুলসা হয়ে, সব চারদিকে রাস্তা আছে। মানে যে যেটা হ্যাঁ, মানে কোনো দিকে অসুবিধা নাই, যে একইটা রাস্তা। আমরা অন্য জায়গায় যাই নাড়া তো পায়রাই নিয়ে যেটা আপনাদের বান্দরা পড়ছে তার হ্যাঁ, উপরটাই মেলা। হ্যাঁ, মেলাটাই মানে নাড়া পৌঁছিলে মানে আসরে দেখতে পেলো। হ্যাঁ। এদিকে পুরা ঘুরলো মানে আওয়াজ পেয়ে গেল। আর আগের জমজমাটটা আশা করছি এবার হাইলাইটটা একটু বেশি হ্যাঁ। দেখবে। বেশি যে হিসাবে মানুষ কাড়ায়- আজ জেলা দূর দূরান্ত থেকে আসবে মানে পোষাবে হুম। আর লড়াই হবে কি এটা গ্যারেন্টি। হুম। এইটা মানুষ নিরাশ নাই হবে, যেহেতু সন্তোষ মাহাতোর আসর বটে, মানে এটা হচ্ছে এইটা হবে কি। আর কিছু আমি বেশি বলছি না, আমার সামনে একটা আছে আমাদের রসিক বড়াবাজার থানা। মালিক নমস্কার, নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে শঙ্কর মাহাতো, হুম। গ্রাম রাধাকৃষ্ণপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক তো আমার নাম শঙ্কর মাহাতো হলেও হুম। এখন আমাকে এলাকায় বীরাপ্পান বলেই পরিচিত, বা আচ্ছা। মচু বলেই আমাকে সবাই জানে। জানে মানে বীরাপ্পানের মতো মচ আছে, কিন্তু হ্যাঁ। বীরাপ্পান যে পজিশনে কাজ করেছে সে পজিশনে তো আমি কাজ করি নাই। হ্যাঁ হ্যাঁ। যাই হোক স্ট্যাটাসটা ওরকমই আছে, ওই রকমই আছে। মানে মোচটা হিসাবে বলে মচটা হিসাবে সবাই বলে বীরাপ্পান, যেখান যাই বা এলাকায় বলে মচু এই বলে। আমার নামটা হয়তো অনেকে বলে নাই। ঠিক। এই এটা একটা নাম। যাই হোক ইনাদের আসরে তো আপনি শুনলেন যেভাবে জোড়া লিয়া হ্যাঁ। খেলা কিরকম আপনার মনের মধ্যে কিরকম আশা জাগছে দেখো, খেলা তো আমি ভাবছি যে দস্তুর মতো খেলা হবে এই আসরে? এই আসরে, বা সব দিনই যে কোনো প্রকারে হয়তো জোড়া যেটা বীজ থাকে সেইটাকেই জোড়া করিস। হুম। আমি যে যখন যতদিন মানে দেখছি, উঠছে। হ্যাঁ, যেটা মার্কেটে উঠলো হুম। তাকে যে কোনো প্রকারে কিন্তু জোড়া করে, হ্যাঁ, যে কোনো এই প্রকারে এখন জোড়া market এ করে, আছে মানে মানে একে একবার নামাই দেখো। ওয়াকে নামাতে হবে। ঠিক। এইরকমই হয়তো এইখানের সন্তোষ মাহাতোর এরকমই পজিশন থাকে। তাহলে এবারও আশা করছি দর্শকরা দস্তুর মতন খেলা দেখবে, হ্যাঁ, দর্শকরা দস্তুর মতো খেলা দেখবে যতই গিলা আসবে কারো অপসান হবে না। না। দর্শককে এটাই বলছি, সবাই পৌঁছিবে সকাল সকাল 7টার মধ্যে। লড়াই সবকটা যদি দেখতে ইচ্ছা থাকে, আর হয়তো কেউ কোনো রসিক কি বলে যে আমি 10টার সময় আরামে যাবো খাই দেয়, হুম। তাহলে ওই সেরকম লড়াই পাবে। ঠিক। মানে 8টার মধ্যে শুরু হবে কি এটা গ্যারান্টি। আচ্ছা, জেলা কমিটিতে আশা করছি জেলা কমিটি সমস্ত থাকবে, সবাই পৌঁছিবে, অবশ্য সবাই তার যে সবার জন্য ব্যবস্থা করা থাকবে, স্টেজ করা থাকবে, আমাদের সবাই বসে নিয়ে সবাই বসে অবশ্য দেখবে। আর আমাদের ভলেন্টিয়ার যোদ্ধা থাকবে, যেহেতু এতলা কাড়া বীর কাড়া লড়াই হোক, তো হুম। সেই হিসাবে মানে বেড়াটা সেইভাবে তৈরি করা থাকবে, সেই হিসাবে ভলেন্টিয়ারও থাকবে। ভিতরে কোনো দর্শক যেমন চেষ্টা না করে মানে ভিড় সামাতে, এইটাই আমি বলছি। আমরা তো কাড়া ছাড়িয়ে দেবো, আমাদের রসিক 3 জনের বেশি থাকবে না, আর বাইরে গেলেও বাইরে 3 জন। তো সুনীল সিংকে একটাই বলা আছে যে তুমি যতলা রসিকের নিয়ে বাগাতে পারবে কাড়াটা, হুম। ততলা নিয়ে সমান যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে মাথা হ্যাঁ, তোলার পর সব বাইরে বসে। সোমবারে যেহেতু কাড়াটা একটু সে দৌড়াদৌড়ি করে তো বেশি, হুম। তোমার আনে আছে কাড়াটা, ওই হিসাবে আমাকে বলা আছে যে সামলাতে তো বাইরের কাড়া একটু অসুবিধা হবে, ওই জন্য আমি বলি যতলা তোরা সামলাতে পারবি সে অতলা সামান যাবে, কোনো ব্যাপার নেই। তারপরে লাগার পরে বাইরে যাবে। এটাই দর্শককে বলছি, সবাই পৌঁছিবে। এই মেলা 15ই চৈত্র, ইংরাজি তারিখ হচ্ছে 30 সোমবার। যাই হোক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে এনার দুটি খেলাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।
Oh,